দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেট দিল বিএনপি। ঘাটতি মেটাতে ব্যাংক ঋণে বড় নির্ভরতা। ওষুধ শিল্পের 17 কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা। ক্যান্সার সহ দুরারোগ্যে আক্রান্তরা বছরে পাবেন 1 লাখ টাকা। চাল, ডাল, পেঁয়াজ সহ কমতে পারে 60 নিত্যপণ্যের দাম। বাড়তে পারে সিগারেট, রড, বিদেশি প্রসাধনী। নবজাতকের মৃত্যুর ঘটনায় 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল। দ্রুত ভর্তি রোগীদের সরিয়ে নেওয়ার নির্দেশ। যুদ্ধ বন্ধে অন্তর্বর্তী চুক্তির কাছাকাছি ওয়াশিংটন, তেহরান। চলছে ইরানের জব্দ তহবিল নিয়ে দর কষাকষি। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবার প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। বছর ব্যবধানে বেড়েছে 1.5 লাখ কোটি টাকা। 11 জুন বিকালে জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি 7.5% নিচে নামানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিপরীতে জিডিপি প্রবৃদ্ধি 6.5% ঘরে নিতে চায় সরকার। অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000 কোটি এবং বিদেশি উৎস থেকে 1,16,000 কোটি টাকা নিয়ে ঘাটতি পূরণের পরিকল্পনা অর্থমন্ত্রীর। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের জন্য এটি প্রথম জাতীয় বাজেট। এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন দেওয়া হয় 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত জাতীয় বাজেট। দেশীয় ওষুধ শিল্পের রপ্তানি সক্ষমতা বাড়াতে নতুন করে 17টি কাঁচামাল আমদানিতে শুল্ক শূন্য করার প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। বিদ্যমান রেয়াতি সুবিধার প্রজ্ঞাপনে এসব মৌলিক কাঁচামাল যুক্ত করে আমদানি শুল্ক 0% নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি ওষুধের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাজেটে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত দরিদ্র রোগীদের জন্য সরকারি সহায়তার পরিমাণ দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। নতুন অর্থ বছরে এসব জটিল রোগে আক্রান্তদের জন্য এককালীন আর্থিক সহায়তা 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লাখ টাকা করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সহায়তা বছরে একবার প্রদান করা হবে। প্রস্তাবিত বাজেটে ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস, মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, বীজ সহ মোট 7টি নিত্যপণ্যের ওপর উৎসে করের হার কমিয়ে 0.5% করার প্রস্তাব করা হয়েছে। ফলে কমতে পারে এসব পণ্যের দাম। এছাড়া শুল্ক ও কর কমানো এবং শুল্কায়ন মূল্যে পরিবর্তনের কারণে বিদেশি মাংস, প্রাণীখাদ্য, সৌরবিদ্যুৎ সরঞ্জাম, লিপস্টিক, ফেসওয়াশ ও বিভিন্ন প্রসাধনী সহ কমতে পারে আরও বহু পণ্যের দাম। অন্যদিকে সিগারেট, নিকোটিনজাত পণ্য, গাড়ি, আমদানি করা খাদ্যপণ্য, নির্মাণ সামগ্রী সহ বিভিন্ন পণ্যের ওপর শুল্ক ও কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। পাশাপাশি শুল্ক ও শুল্কায়ন মূল্য বাড়ানোর কারণে বিদেশি টাইলস, স্যানিটারি ওয়্যার, বেসিন, ফোম, মাইক্রোওয়েভ ওভেন, সাইকেল ও যন্ত্রাংশ, খেলনা সহ বাড়তে পারে বিভিন্ন পণ্যের দাম। রাজধানীর মগবাজারে 8 দিন হাসপাতালে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 11 জুন বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে লাইসেন্স বাতিলের ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি দ্রুত ভর্তি রোগীদের সরিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে এই ঘটনার কারণে অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই কমিটি তাদের তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছিল। পরে দেওয়া হয় কারণ দর্শানোর নোটিশ। জবাব সন্তোষজনক না হওয়ায় ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। 27 মে সকালে 8 দিন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে 6 নবজাতকের মৃত্যু হয়। এরপরই ঘটনাটি নিয়ে দেশ জুড়ে শুরু হয় তোলপাড়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি অন্তর্বর্তী চুক্তির চেষ্টা জোরদার হয়েছে। উভয় পক্ষই পাল্টাপাল্টি হামলা চালালেও আটকে থাকা ইরানি তহবিল কিভাবে ছাড় দেওয়া হবে তা নিয়ে চলছে আলোচনা। 11 জুন 3টি ইরানি সূত্র ও একজন ইউরোপীয় কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। সূত্রগুলো বলছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই একটি সমঝোতা স্মারকের বিস্তারিত নিয়ে ওয়াশিংটন তেহরানের মধ্যে বার্তা আদান প্রদান অব্যাহত রয়েছে। বিষয়টি
স্বীকার করেছে ইরানি সূত্রগুলো। তারা জানিয়েছে ইতোমধ্যে একটি রাজনৈতিক বোঝাপড়া হয়েছে, তবে কিছু বিষয়ে এখনো বিস্তারিত আলোচনা বাকি, যার মধ্যে বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের বিলিয়ন ডলারের বিষয়টিও রয়েছে। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।